পাকোড়া তো অনেক কিছুরই খেয়ে থাকি, কিন্তু কুমড়া পাতার পাকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। কুমড়া পাতার পাকোড়াটা অবশ্যই লাউ পাতা, চাল কুমড়া পাতা এই ধরনের সবজি পাতাগুলো দিয়ে তৈরি করা যায়, তবে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কুমড়ো পাতার পাকোড়া। কুমড়ো পাতা পাকোড়ার জন্য আমি নিয়ে নেব হাফ কাপ ডাল, মসুরি ডালটা নিয়ে নিলাম আমি, আর নিয়ে নেব হাফ কাপ আতপ চাল। আমি ডাল আর চালটা পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, যাতে ডাল আর চালটা একটু নরম হয়ে যায়। এরপর আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। ব্লেন্ডার জারে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কুমড়ো পাতার মধ্যে মিশ্রণটি, ডাল আর চালের মিশ্রণটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, দেখুন চামচের সাহায্যে। এরপরে ভাঁজ দিয়ে এপাশ ওপাশ করে আমি লাগিয়ে আবারও ভাঁজের উপরে আমি মিশ্রণটি চামচের সাহায্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ সব পাশে আমি খুব সুন্দরভাবে মিশ্রণটি লাগিয়ে নেব, যাতে পাতার ভাঁজটা খুব সুন্দর করে লেগে যায়। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে আমি পাতার উপরের সাইডেও মিশ্রণটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, যাতে পাতাটা ভাজি করার পরে খুবই মচমচে এবং ক্রিস্পি হয়, খেতে কিন্তু খুবই মজা লাগে। এই পাশটা লাগানো হয়ে গেলে আমি অপর পাশটাও লাগিয়ে নেব। আমি অপর পাশটাও লাগিয়ে নিচ্ছি মিশ্রণটি। আমার এই পাশ ওপাশ সব পাশেই পাতাটার মধ্যে মিশ্রণটি লাগানো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পাতার মধ্যে মিশ্রণটি লাগিয়ে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমি সুলতানা হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে, কুমড়া পাতার পাকোড়া। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করতে পারেন। আপনাদের একটি সুন্দর মন্তব্য আমাকে আরেকটা নতুন ভিডিও মেক করতে সাহায্য করে। দেখুন আমি সবগুলো পাতা সুন্দর করে মিশ্রণটি লাগিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো পাতা দিয়ে দেব এর মধ্যে। খুবই সাবধানতার সাথে দিবেন যেন তেল ছিটকে হাতে না পড়ে। আমি এক এক করে সবগুলো পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে আমি এই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পাশটা হয়ে গেলে আমি পাতাগুলো একটু সাবধানতার সাথে উল্টে দিব, যাতে অপর পাশটাও ভালো করে হয়ে যায়। দেখুন আমি সাবধানতার সাথে পাতাগুলো উল্টে দিচ্ছি। এক এক করে আমার সবগুলো পাতা উল্টানো হয়ে গেছে। এবার আমি অপেক্ষা করব পাতাগুলো একদম মুচমুচে করে ভাজি হওয়া পর্যন্ত। দেখুন আমার পাকোড়াগুলো অলরেডি ভাজি হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি অপর পাশটা কেমনটা হয়েছে, পারফেক্ট ভাজি হয়েছে কিনা। হ্যাঁ, আমার পাকোড়াটা সবচেয়ে পারফেক্ট ভাজি হয়েছে। এবার আমি একটা একটা পাকোড়া করে সবগুলো উঠিয়ে নেব। আমার সবগুলো পাকোড়া উঠানো হয়ে গেছে। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারাও এভাবে পরিবেশন করে নিতে পারেন। বিকেলের নাস্তায়
আপনারা এই পাকোড়াটি বানিয়ে নিতে পারেন। আশা করছি পরিবারের সকল সদস্যরা খুবই পছন্দ করবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে আমার সাথে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি। হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।